বারাসাত গভর্নমেন্ট কলেজের একটি বিল্ডিংয়ের ভেতর থেকে বিপুল পরিমাণ ব্যবহৃত কন্ডোম, মদের বোতল এবং আপত্তিকর সামগ্রী উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার কলেজের ছাত্রছাত্রীরা দীর্ঘদিন বন্ধ থাকা লাইব্রেরি বিল্ডিংয়ের চাবি পেয়ে ভেতরে প্রবেশ করতেই এই দৃশ্য সামনে আসে। অভিযোগ, বিল্ডিংয়ের তৃতীয় তলায় একাধিক বেঞ্চ জুড়ে খাটের মতো ব্যবস্থা করা ছিল। বাথরুম ও বেঞ্চের নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল ব্যবহৃত কন্ডোম। এছাড়াও ছাদের বিভিন্ন প্রান্তে মদের খালি বোতল পড়ে থাকতে দেখা যায়। এই দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন পড়ুয়ারা। তাদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানে এমন পরিবেশ অত্যন্ত উদ্বেগজনক এবং দ্রুত এর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, সংশ্লিষ্ট বিল্ডিংটি দীর্ঘদিন কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। সম্প্রতি কলেজ কর্তৃপক্ষ সেটির দখল পেয়েছে। কি উদ্ধার হয়েছে এবং কিভাবে এই সামগ্রী সেখানে এলো তা খতিয়ে দেখা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। এদিকে ছাত্রছাত্রীদের একাংশের দাবি, কেন্দ্রীয় বাহিনীর দখলে যাওয়ার আগে ওই ঘরগুলি তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়নের নিয়ন্ত্রণে ছিল। রাজ্যের রাজনৈতিক পালা বদলের পর সোমবার তারা ঘরগুলি পুনরুদ্ধার করতে গিয়েই এই দৃশ্য দেখতে পান। তাদের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া উচিত। উল্লেখ্য, এর আগেও কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের ছাদে একটি বিলাসবহুল ঘরের সন্ধান মিলেছিল। সেখান থেকেও কন্ডোম, অস্ত্র ও নগদ টাকা উদ্ধারের অভিযোগ উঠেছিল। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকেও আপত্তিকর সামগ্রী উদ্ধারের ঘটনা সামনে এসেছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ও পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা সবাই এখন দাঁড়িয়ে আছি বারাসাত গভর্নমেন্ট কলেজে। তো বারাসাত গভর্নমেন্ট কলেজে এখানে দেখা গেছে বিভিন্ন জায়গায় মদের বোতল, সিগারেটের খাওয়া সিগারেটের অংশ এবং পাওয়া গেছে মদের বোতলের ছিপি পর্যন্ত, যেখানে থাকার কথা নয়। মিডিয়াকে আমরা সবকিছুই দেখিয়েছি, সবকিছুই জানিয়েছি, আপনারা সবকিছুই দেখেছেন। এখন যে পরিবেশ এখানে তৈরি হয়েছে, এটা কখনোই পড়াশোনার পরিবেশ ছিল না। এটা ছিল ক্লাব কালচার, তৃণমূলের ক্লাব কালচার ছিল এটা। এই জিনিসটাকে অবিলম্বে বন্ধ করা হোক, সেই দাবিতে এখন আমরা এসেছি। বিভিন্ন জায়গায় ছোট ছোট হিসাবে খাট বানানো হয়েছে, সেগুলো তো মানুষ বুঝতেই পারছে। আপনারা যেগুলো দেখাচ্ছেন, আমরা তো এখানে দেখিয়েছি যে কন্ডোম পড়ে আছে, তার পাশে পড়ে আছে এরকম খাটের মতো তারা বানিয়ে নিয়েছে। সুরেন্দ্রনাথ কলেজে যে জিনিসটা হয়েছিল, সেই জিনিসটা এখানে তার প্রতিফলিত হয়েছে, তাছাড়া আর কিছুই না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শয়ে শয়ে দেখুন বেঞ্চগুলো, সেগুলো সব পাতিয়ে এক জায়গায় করে নিয়ে খাটের মতো ইউজ করা হয়। এই কলেজ তো একদম, এটা তৃণমূলের ছাত্র পরিষদই তো পুরো সোহম। তারপর আপনার কৌশিক, তাদের মদতে এই সমস্ত জিনিসপত্র হয়েছে বলে আমরা আশঙ্কা করছি। রাজু দাস ছিলেন একজন, রাজু বৈদ্য, সরি। আমার নাম প্রীতম পাঠক, আমি এখন এবিভিপি নগর সম্পাদক।